আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। তো ব্লগটা আজকে শুরু করেছি সকাল 11টার দিক থেকে আর কি। সকালে একটু না কাজ ছিল, সেজন্য আর ভিডিও করা হয়নি। তো এই তো আপনাদের ভাই আমার একটা বড় মাছ নিয়ে এসেছে, পাঙ্গাস। আপনারা জানেন আমার এই পাঙ্গাস মাছটা খুবই প্রিয়। তো শনিবারে যেহেতু সাপ্তাহিক বাজার করা হয়েছে, বিভিন্ন রকমের মাছ নিয়ে এসেছে, বাট এই পাঙ্গাস মাছটা বড় পাইনি, সেজন্য আনেনি। তো আজকে মাছটা পেয়েছে। মাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, ভিডিওতে এত বড় দেখা যাচ্ছে না, প্রায় 4.5 কেজি হয়েছে আর কি। তো এই তো মাছটা দিয়ে আজকে কচু ছড়া রান্না করব। আপনারা কে কী বলেন অবশ্যই জানাবেন। আমরা কচু ছড়া বলি আর কি। তো আপনাদের ভাইয়ার কচুর ছড়া খুবই পছন্দ। সে যেভাবেই হোক না কেন রান্না করে দিলে সে নাকি খেতে পারে। তো আমারও ভালো লাগে। আপনাদের ভাইয়া শুটকি দিয়ে খায়, মাছ দিয়ে খায়, তো আমার বেশিরভাগ মাছ দিয়ে ভালো লাগে। তো আজকে যেহেতু বড় মাছটা নিয়ে এসেছে, তো সেটা দিয়ে রান্না করব আর কি। সেজন্য আমি যে মাছ ভেজেছি সেই তেলে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ রসুনগুলো একটু লালচে বর্ণ হয়ে আসলে এখন আমি হলুদ, মরিচ, মশলা, লবণ দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে মাছের একটা কানা ছিল, ওইটা ফ্রাই করে নিয়েছিলাম, ওইটা ভেঙে দেব। এরপরে কষিয়ে আমি ছড়িগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আসলে তরকারি যতই কষানো হোক ততই মজা, যতই কষাবেন ততই স্বাদ বের হয়। আমি তরকারি অনেক বেশি করে কষিয়ে রান্না করি। আলহামদুলিল্লাহ, আমার তরকারি অনেক ভালো হয়, মজা হয়। তো এই তো তরকারিগুলো আমি রান্না করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটু পেঁয়াজ লাল করে বেরেস্তা করে তরকারির উপরে দিয়ে দেব। তাতে করে একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তো এই তো আমি বাগারটা দিয়ে দিয়েছি। এখন মাছগুলো এক এক করে দিয়ে ভালো করে একটু ব্লক আসলে আমি তরকারিটা নামিয়ে নেব। এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো এই তো নামাজ পড়ে আমি খেতে বসে গিয়েছি, আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। আমি আসলে সব মাছের পেটি খেতে ভালোবাসি, সেজন্য এক পিস পেটি নিয়েছি। আলহামদুলিল্লাহ, দুপুরের খাওয়া শেষ করেছি, বিকালে একটু ঘুমিয়েছিলাম আজকে। এরপরে সন্ধ্যায় নাস্তা রেডি করেছি, যে ছোলা করেছি, শসা কেটে ছোলা দিয়ে মুড়ি খেয়েছি, একটা সিদ্ধ ডিম খেয়েছি। আলহামদুলিল্লাহ। তো আমি যেহেতু একটা ছোটোখাটো কেকের বিজনেস করি, বা আমি যেহেতু কোর্সটা করেছি কেকের, তো আশেপাশে চেনা পরিচিত মানুষগুলো আমার কাছে কেক বানানো শিখতে চায়, একটা কোর্স করতে চায় আর কি। তো একটা ক্লায়েন্ট কালকে কল দিয়ে বলছে যে আপু আমাকে একটা কেকের কোর্স করান, যে আমি শিখতে চাই। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি আসেন। তো ইনশাআল্লাহ কালকে থেকে ওই ক্লায়েন্টটা আসবে, যা পারি শেখাবো আর কি। তো আপনাদের সাথে টুকটাক যদি পারি শেয়ার করব। তো সবাই আজকে ভালো, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।